দিনে অথবা রাতে একটি ছোট্ট দুরূদ শরীফের আমল যদি আপনারা 11 বার করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহর পক্ষ থেকে গায়বী ধন সম্পদ দান করবেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া যদি আপনারা 3 বার পাঠ করতে পারেন, এবং যাদের দোয়া কবুল হয় না, মনের আশাগুলো পূরণ হয় না, তাদের জন্য আমি একটা স্পেশাল দোয়া বলে দিব। এই দোয়াটি যদি আপনারা 3 বার পাঠ করতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। কারণ এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমে আজমের মাধ্যমে কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে তাই দান করে দেন, যদি সেটা হারাম কিছু না হয়ে থাকে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে আমি আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটি দোয়া বলে দিব। এই দোয়াটাও যদি আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার পাঠ করেন, তাহলে মৃত্যুর পরে জান্নাতে যাওয়া নিয়ে আপনাকে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন করতে হবে না। এবং আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি দোয়া স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে দেখে আমল করতে পারবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, হতে পারে অনেকেই বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অনেকে গুনাহ করেছেন, সেই টেনশনের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, বিপদ মুসিবতের মধ্যে আছেন। আপনারা যদি আজকের এই আমলগুলো করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের মধ্যে চাইলে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে, সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনাকে একটা সচ্ছলতার জীবন দান করতে পারে। এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে আজকের এই আমলগুলো করতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম অজু করে পাক পবিত্রতা অর্জন করে নেবেন। অজু করার পরে আপনারা একটা সুন্দর জায়গায় বসবেন, যেটা পবিত্র, এরকম একটা জায়গায় বসবেন। বসার পরে আপনাদের মনটাকে একেবারে নরম করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বুকের মধ্যে ধারণ করে আপনাদেরকে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা জানেন, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদগুলোকে পেশ করা হয় যে, নবীজি আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এক্ষেত্রে আপনারা যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও পড়তে পারেন। এছাড়া নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা জীবনের সকল গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহর শেখানো পবিত্র কোরআনুল কারীম থেকে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তবে প্রিয় ভাইরা, মা বোনেরা, এর আগে আপনার পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতের জন্য ওয়াদাবদ্ধ হতে হবে যে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, পাপ করেছি, আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আয় আল্লাহ, ভবিষ্যতে আর কোনোদিন এই সমস্ত গুনাহ করব না এবং গুনাহের ধারে কাছেও যাব না। এই বলে আল্লাহর কাছে আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে এবং লজ্জিত হতে হবে। এরপরে যদি আপনারা পবিত্র কোরআনুল কারীম থেকে এই দোয়াটি 3 বার পাঠ করেন, আমি আশা করি অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে আপনারা আরো একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। এই শব্দ দ্বারা, এই বাক্য দ্বারা যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই দোয়াটি আপনাদেরকে বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য, রিজিকের ভান্ডার পাওয়ার জন্য আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি 7 বার করে পাঠ করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে কোত্থেকে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে অফুরন্ত রিজিক ঢেলে দিয়েছে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তারা কখনো কল্পনা করতে পারবে না, এবং সেটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, বেহিসাব রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাদের অভাব অনটনগুলোকে দূর করানোর জন্য আপনারা এই দোয়াটি 7 বার করে পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সর্বশেষ আপনারা যে দোয়াটি পাঠ করবেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করে, তাহলে আমি নবীর উপরে জিম্মাদারি হলো তাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা এই দোয়াটি 3 বার করে সকালে এবং সন্ধ্যার পরে পাঠ করবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা এই আমলগুলো করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে আপনার সমস্ত ধরনের অভাব অনটন দূর করে দিবে। আপনি সচ্ছলতার জীবন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।